প্রত্যেক মাসে আমার কাছে 5,000 টাকা নেয়। আমাকে মারধর করে, আমাকে বলে আগামী 30 দিনের মধ্যে যদি টাকা না দেয় আমাকে গুলি করে মারবে। হ্যাঁ, আমি প্রতিদিনের বাংলাদেশে আমার পরিবার চিন্তা করে 5,000 10,000 টাকা করে প্রত্যেক মাসে নেয়। প্রত্যেক মাসে আমার কাছে 5,000 টাকা নেয় এবং 10 তারিখে আমার কাছে দোকানে আসে। আসার পর না নেওয়ার কারণে আমাকে মারধর করে, আমাকে বলে আগামী 30 দিনের মধ্যে যদি টাকা না দেয় আমাকে গুলি করে মারবে, প্লাস আমাকে জানে মেরে ফেলবে, প্লাস আমাকে আরো অনেক ধরনের হুমকি দেয়। গুলি করে মারবে কে বলছে? সেকেন্ডার বলছে। কি বলছো? আমাকে গুলি করে মারবে, প্লাস এবং আমাকে বলছে যে তোরা জানি মাইনা ফেলাম, অনেক খারাপ খারাপ কথা বলছে এবং আমাকে দোকান লোক পাঠায় বলে যে মনে কর আমাকে পুলিশ খুঁজতেছে। আবার আমার বাসায় লোক পাঠায় বলে যে আমাকে গুলি করে মারবে আমার বাসার পরিবারের কাছে। পুলিশ থানায় কি অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ দিচ্ছি। পুলিশ কি বললো? এসআই আমিনুল আমার কাছে টাকা নিছে, শাড়ি নিছে, প্লাস আমার দোকানে টাকাইছে, প্লাস আমি অনেক বুঝাই বলি। মানে এই টাকা শাড়ি কে নিছে? পুলিশ নিচ্ছে, এসআই আইদুজ্জামান। কেন নিছে? ওই যে সেকেন্ডারের এই বিষয়টা দেখার জন্য যে আমি মিথ্যা করে দিতেছি। এটা বলছে এসআই আইদুজ্জামান। আইদুজ্জামান বলছে কি? এসআই আইদুজ্জামান আমাকে বলছে কোন থানা এটা? পল্লবী থানা। আমার কাছে শাড়ি নিছে, আমার কাছে টাকা নিছে, আমার কাছে বিকাশে টাকা নিছে, শাড়ি নিছে এবং আমাকে বলছে যে আমি বিষয়টা দেখতেছি। এরপর কি দেখছে? না, কোনো কিছু দেখে না। আমাকে আরও হুমকি দেয় উনি যে ওনার বসিরের অনেক বড় পদ আছে বিএনপির, ওনাকে কিছু করা যাবে না, ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। এটা বলছে কি এসআই? এটা বলছে হলো এসআই আইদুজ্জামান। এখন তুমি কি চেয়েছো? এখন আমি চাচ্ছি আমার সঙ্গে যে এত মানুষ এত কিছু করলো, সবার একটা আইনগত ব্যবস্থা নেওয়া, আমার যত ক্ষতিপূরণ হলো আমাকে সম্পূর্ণ বুঝাই দিতে হবে এবং আমার যত কিছু নিল আমাকে দিতে হবে এবং ওনাকে এমন সাজা দেওয়া হোক, আইন যে সাজা দিবে আইন মেনে নিবে। বছর আগে থেকে আমার কাছে সাজা চাইছে এবং আমার 1,03,500 টাকা চিন্তাই করাইছে। ওই হলো মাথা 1 নম্বর। এর সঙ্গে আরও অনেক লোক জড়িত আছে। তো এর সঙ্গে জড়িত আছে বসির, প্লাস ওর ছেলে এবং রিক্সাওয়ালা এবং থানা পুলিশ এবং মনে করেন আপনার আরও দোকানের বাইরের কিছু অজ্ঞাত লোক, ঠিক আছে, অনেক লোক জড়িত আছে এটার সঙ্গে। কারণ কি? চাঁদা চাওয়ার কারণ কি? হ্যাঁ, কারণ চাঁদা খাওয়ার কারণ আমি আমার মাহাজনের সঙ্গে অনেক ভালো সম্পর্ক হওয়ার কারণে 2 বছর আগে থেকে আমার কিছু জমি ছিল। ওই জমিগুলো আমি বিক্রি করে ভাইয়া আমাকে বলে যে সোহেল ব্যবসা শুরু কর, পরে আমি ভাইয়ার দোকানে পার্টনারশিপে ব্যবসা করি। এই কথাগুলো জানতে পারে শেখ হাসিনা যখন যায়, তারপরে সেকেন্ডার জানতে পারে। উনি হলো আমাদের মানে একটা এলাকার মানে বড় ভাইয়ের মতো আর কি।